হাই, আমি মেহবুব আলম। লাস্ট আমাদের যে ক্লাস হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 22টা, টোটাল 22টা, মানে মেজর মাইনর মিলে টোটাল 22টা কমিটি তৈরি করেছিল। তো সেই মেজর কমিটিগুলোর মধ্যে যে আমি লিখেছি এখানে, দ্য কনস্টিটিউয়েন্ট কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, দ্য 22 কমিটিস আর অ্যাপয়েন্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু ডিল উইথ ডিফারেন্ট টাস্ক, আলাদা আলাদা কাজ করার জন্য 22টা কমিটি তৈরি করেছিল। কিছু ছিল মেজর, কিছু মাইনর। তো এই মেজর যেগুলো কমিটি ছিল তার মধ্যে একটা ছিল ড্রাফটিং কমিটি, ইউনিয়ন পাওয়ার কমিটি, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, স্টেয়ারিং কমিটি, কমিটি অফ ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড মাইনরিটিস, আরও আছে অনেকগুলো। তো এখানকার মধ্যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটিটা কী ছিল? যে ড্রাফটিং কমিটিটা হচ্ছে এটা, যে এই ড্রাফটিং কমিটিটাই আমাদের কনস্টিটিউশনকে লিখেছিল, তৈরি করেছিল আর কি। তো এই ড্রাফটিং কমিটির মধ্যে, এই ড্রাফটিং কমিটির কবে মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই ড্রাফটিং কমিটিটাকে গঠন করলো 29 অগাস্ট 1947 এইখানে। এবার এই ড্রাফটিং কমিটির মধ্যে মোটামুটি টোটাল 7জন মেম্বার ছিল। তার মধ্যে 1 নম্বরে ছিল ডক্টর বি আর আম্বেদকর, মানে এক নাম্বারিং না, জাস্ট এবিসিডি করেছি। ডক্টর বি আর আম্বেদকর, সেকেন্ড এন গোপালাস্বামী আইয়ার, দ্বিতীয় আলাদি কৃষ্ণ স্বামী আইয়ার, ডক্টর কে মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ। আর এই 6 এবং 7 নম্বরের মধ্যে এই 6 নম্বরের প্রথমে ছিল বিএল মিত্র, কিন্তু ইনি অসুস্থতার জন্য তখন তিনি রিজাইন দিয়ে দেন। তার পরিবর্তে আসে এন মাধবরাও। আর এই 7 নম্বরে যিনি ছিলেন তাই ছিলেন হচ্ছে ডিপি খৈতান, কিন্তু ইনার মৃত্যু হয় বলে ওর জায়গাতে টি কৃষ্ণমাচারী রিপ্লেস হয়ে আসে। এই হচ্ছে আমাদের 7জন মেম্বার ড্রাফটিং কমিটির। তাহলে কী বললাম, ব্যাপারটা দাঁড়ালো যে এটা কি, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 22টা কমিটি তৈরি করলো। তার মধ্যে একটা কমিটি হচ্ছে ড্রাফটিং কমিটি। সেই ড্রাফটিং কমিটিটা অ্যাপয়েন্টেড হয় 29 আগস্ট 1947। এই ড্রাফটিং কমিটির মধ্যে টোটাল 7জন মেম্বার ছিল। তার মধ্যে ডক্টর বি আর আম্বেদকর ছিল এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। এখানে লিখেছি আমি চেয়ারম্যান। দেখলাম মুছে দিই। এইবার এই যে ড্রাফটিং কমিটি হলো 7জন মেম্বার আছে ড্রাফটিং কমিটি, এই 7জন মেম্বার মিলে কনস্টিটিউশন লেখা শুরু করলো। ফাইনালি যখন লেখা ফাইনাল হয়ে গেল, তো ফার্স্ট রিডিং কবে হলো আমাদের, যে ফাইনাল কনস্টিটিউশন বানানো হয়ে গেলো। এবার ফাইনাল বানানোর পরে সেটাকে আমরা এবার অ্যাসেম্বলির সামনে রিডিং করছি আর কি, পড়ছি যে কোথাও কোনো কারেকশান বা নতুন কিছু ঢোকানো হবে কি না, কোনো আইডিয়া। তো ফার্স্ট রিডিং কত ছিল? ফার্স্ট রিডিং ছিল আমাদের 4 নভেম্বর 1948 থেকে চলল নভেম্বর 1948। এটা ছিল আমাদের ফার্স্ট রিডিং। মানে কনস্টিটিউশন বানানো হলো, ফাইনাল লেখা হলো, লেখে আমরা এই 4 নভেম্বর থেকে শুরু করে 9 নভেম্বর পর্যন্ত কয়েকটা দিন আমরা ডিসকাস করলো আর কি ব্যাপারটাকে, যে কোথাও কোনো নতুন কিছু ঠিক আছে, কোনো কিছু নতুন আইডিয়া বা নতুন কোনো কারেকশান, এই টাইপের। সেকেন্ড রিডিং ছিল আমাদের নভেম্বর 15, 1948 টু অক্টোবর 17, 1949। এটা অলমোস্ট 1 ইয়ার টাইম লেগেছে এখানে অলমোস্ট 1 ইয়ার। কারণ কি, সেকেন্ড রিডিংটাতে ক্লজ বাই ক্লজ প্রতি লাইন পড়া হচ্ছে, ক্লজ বাই ক্লজ পড়া দেখছে। এবং এখানে এই নভেম্বর 15 থেকে অক্টোবর 7 অক্টোবর 1949 এখানে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, নতুন কিছু চেঞ্জ করা হয়েছিল, ঢোকানো হয়েছিল। থার্ড রিডিং
থার্ড রিডিংটা ছিল আমাদের নভেম্বর 14, 1949। এটা ছিল থার্ড রিডিং। এভাবে চলছে রিডিং, মানে সংবিধানটা লেখা হয়ে গেছে আমাদের, সেটা পড়ছে, কোনো কারেকশান, কোনো নতুন কোনো আইডিয়া ঢোকানো দরকার হয় তো নিয়ে অ্যাড করছে, এই টাইপ। চলতে চলতে এবার একটা ডেট আসলো 26 নভেম্বর 26, 1949। এই দিনটা কি হলো, যে ফাইনালি যখন হয়ে গেল কমপ্লিট, কোনো অ্যাড করা বা কোনো অ্যামেন্ড করা যখন কমপ্লিট হয়ে গেল 26 নভেম্বর 1949-এ, এই দিনটাতে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ছিল, গণপরিষদ, এই সংবিধানটাকে অ্যাডপ্ট করলো, কনস্টিটিউশনটাকে অ্যাডপ্ট করলো এই ডেটটাতে 26 নভেম্বর 1949-এ। এবং ওই দিন সংবিধানের উপরে, মানে সংবিধানে 299 মেম্বার ছিল আমাদের টোটাল, এর মধ্যে 284 জন ওখানে সাইন করলো। যদি আমরা কনস্টিটিউশন দেখি, প্রিয়াম্বেলটা খুলি, তাহলে দেখা যাবে এই ডেটটা মেনশন করা আছে। এইটাকে বলা হয় কনস্টিটিউশন ডে, সংবিধান দিবস। এই দিনটা থেকে আমাদের সংবিধানের কয়েকটা আর্টিকেল বা কয়েকটা বিষয় বলতে পারি, যেমন সিটিজেনশিপ, ভোট, ইলেকশন, তারপরে আমাদের প্রভিন্সিয়াল পার্লামেন্ট, এগুলো এই দিন থেকে লাগু হওয়া শুরু করে দিল। কিন্তু টোটাল কনস্টিটিউশনটা কিন্তু এদিন থেকে দেশের জন্য লাগু হয়নি। ওটা হয়েছিল জানুয়ারি 26, 1950, যেটাকে আমরা রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। এটা হচ্ছে সংবিধান দিবস। তো কি বললাম, যে 26 নভেম্বর 1949-এ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি সংবিধানটাকে গ্রহণ করে নিল, অ্যাডপ্ট করলো। এবং ওই দিন থেকে যে সমস্ত আর্টিকেলগুলো বা সমস্ত টোটাল সংবিধানটা কিন্তু ভারতের জন্য লাগু হয়ে যায়নি। লাগু হলো কবে থেকে? 26 জানুয়ারি 1950 থেকে, যে 26 জানুয়ারি দিনটাকে আমরা রিপাবলিক ডে হিসাবে পালন করি। তো এখানে কয়েকটা, মানে এই দিন থেকে কয়েকটা আর্টিকেল ছিল, যেগুলো আর্টিকেল 5, আর্টিকেল 6, আর্টিকেল 7, আর্টিকেল 334, এই টাইপের আর্টিকেলগুলো আমরা ডিসকাশন করবো ডিটেলসে, এগুলো লাগু হলো। আর এই দিন থেকে সম্পূর্ণ সংবিধানটা ভারতীয়দের জন্য লাগু হয়ে গেল, যেটাকে রিপাবলিক ডে বলি। এখানে একটা কোশ্চিন, যে যেহেতু এই দিন 26 নভেম্বর 1949-এ গণপরিষদ রিসিভ করে নিল, এটাকে অ্যাডপ্ট করলো ও গ্রহণ করলো, তাহলে এই দিন থেকে কেন টোটাল এই দিনটাকে আমি রিপাবলিক না বললে 26 জানুয়ারি 1950 কেন নিয়ে আসলাম? মানে এখানে মোটামুটি নভেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এদিনই করে দিতে পারতাম। এটা একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এটা হচ্ছে এই জন্য, এটা মুছে দিই, হিস্ট্রিক্যাল একটা ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই, যে কংগ্রেসের যে সেশনগুলো হতো সেগুলো অলমোস্ট ডিসেম্বর মাসের দিকে হতো। তার মানে 1929-এ লাহোর সেশন হয়, লাহোর সেশন অফ কংগ্রেসের লাহোর সেশন হয়। তো এই সেশনের প্রেসিডেন্ট ছিল যে নেহেরু। এই 1929 লাহোর সেশনে জওহরলাল নেহেরু, আমাদের যিনি প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, ডিক্লেয়ার করলো যে আমরা ভারতে পূর্ণ স্বাধীনতা চাই, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করলো। এবং 31 ডিসেম্বর 1929-এ রাভি রিভারের তীরে গিয়ে তিরঙ্গা, আমাদের যে ইন্ডিয়ান তিরঙ্গা, মানে ফ্ল্যাগ, পতাকা, জাতীয় পতাকা, সেটা উত্তোলন করলো এবং বলল যে 26 নেক্সট বছর থেকে, মানে
1929, এর পরের বছর 1930, তার নেক্সট বছর 26শে জানুয়ারিটাকে আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করব। 1930 এই দিনটাতে প্রতি বছর সারা ভারতে স্বাধীনতা আমরা মানে ফ্ল্যাগ যেরকম আমরা ফ্ল্যাগ উত্তোলন করব। এই কারণের এই দিনটার ভূমিকাকে, এই দিনটাকে স্মরণ করার জন্য এখানে লেখা আমাদের 26শে নভেম্বর 1949 হয়ে গেলেও ওটাকে আমরা 26 জানুয়ারি এই দিনটার কথা মাথায় রেখে এই দিনটাকে আমরা স্মরণ করার জন্য 26 জানুয়ারি 1950-কে আমরা টোটাল সংবিধানটা আমাদের দেশের জন্য লাগু হলো। এটা হচ্ছে ফিজিক্যাল মানে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে পারি। তো যখন আমাদের নভেম্বর 26, 1949 সংবিধান লাগু হলো, তো সংবিধান কমপ্লিট লেখা বা সংবিধানের মধ্যে কতগুলো আর্টিকেল আছে? টোটাল আর্টিকেল 395, পার্ট হচ্ছে 22টা, শিডিউলস হচ্ছে 8টা শিডিউল। এই 395 এখন যেহেতু অনেক দিন হয়ে গেছে, এগুলো আর্টিকেল মানে অ্যাড হয়েছে, এটাও অ্যাড হয়েছে, পার্টও আমার শিডিউল সংখ্যাও চেঞ্জ হয়েছে। তো এখন আমাদের সংবিধান কমপ্লিট। কিভাবে আমরা তৈরি হলো, কিভাবে সংবিধান মানে গণপরিষদ তৈরি হলো এবং সংবিধানের ধীরে ধীরে আমরা কীভাবে 29 অগাস্ট 1947 ড্রাফটিং কমিটি তৈরি হলো। ড্রাফটিং কমিটি থেকে ধীরে ধীরে আমরা এগোতে চলে আসলাম 26 নভেম্বর 1949, যেটাকে আমরা সংবিধান দিবস হিসেবে পালন করি। আর এই 26 জানুয়ারি 1950 এই 26 জানুয়ারিটাকে আমরা রিপাবলিক ডে হিসেবে পালন করি। আমাদের টোটাল সংবিধান লিখেছিল 2 years 11 month 18 days। ওই সময় টোটাল এক্সপেন্ডিচার হয়েছিল আমাদের অলমোস্ট 60 লাখের মতো আমার টাকায় এক্সপেন্ডিচার হয়েছিল, খরচা হয়েছিল। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের সংবিধান পড়ে আলোচনা করে কোনটা আমাদের দেশের জন্য বা আমাদের দেশের মানুষের জন্য কাজে মানে উপযুক্ত, সেগুলো পড়ে তারপরে আমাদের ভারতের সংবিধান তৈরি করা হয়েছে। যে পর্যন্তই থাক, এরপরে আমরা যে এখন সংবিধান আমাদের এই আর্টিকেল একটা করে আর্টিকেল পড়াশোনা শুরু করব, তারপরে শিডিউল পড়ব, পার্টগুলো দেখব। এই হচ্ছে আমাদের লাস্ট ক্লাস এই চ্যাপ্টারের।